السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم وآيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمن من غير الله باهر بربد غير الله شدد لمالك إذا الله لا إله إلا الله
আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দুনিয়া জাহান্নাম থেকে মুক্ত করে ফারেক করে যাচাই করে বাছাই করে আর পবিত্র বিধান জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদের সুন্দর করে সৃষ্টি করলাম, সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা করতে বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা-বান্দির দল তোমরা পৃথিবীতে যাওয়ার পরে যে সমস্ত নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি ভোগ করো, এই নিয়ামত ভোগ করার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামতকে আস্তে আস্তে উঠিয়ে নেব। শুধু উঠিয়ে নেব তা না, তোমাদেরকে করে আযাবের মধ্যে গ্রেফতার করব। এখন মুসলমানরা যারা কুরআনুল কারীমের 9 নম্বর 55 পৃষ্ঠা সূরা আরাফ 133 নং আয়াত এখানে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা দুঃশাসনী বাদশা ফিরআউনের উপর যে সমস্ত আযাব দিয়েছিলেন তার মধ্যে থেকে 5টা আযাবের কথা উল্লেখ করেছিলেন। আমি আপনাদের কাছে এই 5টা আযাবের কথা বলি আজকে রাত্রে এই জানাবো ইনশাআল্লাহ। যখন মুসলিমদের কেরামের উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল ওয়াবাদিআ ওয়াদ দাম। আল্লাহ বলেন আমি তাদের উপর বিপদ পাবে 5টা আযাব নাযিল করলাম। এক নম্বরে বলেন আলাইহিম তুফান, তাদের তুফান নামক গজব দিলাম। তারপরে অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জারাদ, তাদেরকে টিটি নামক গজব দিলাম। ওয়াল কুম্মালা, তাদেরকে আমি কুল নামক গজব দিলাম। ওয়াদ ওয়াবাদিআ, তাদেরকে ব্যাং নামক গজব দিলাম। পরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ দাম, তাদেরকে রক্ত নামক গজব দিলাম। এই 5টা বিষয়ে ক্রমান্বয়ে আস্তে আস্তে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর মধ্যে আগুন বানাইবেন, এর আগুনের মধ্যে ফিরাউনের তবাদার বিভিন্ন প্রকার জাদু ছিল। তারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগুনের বার্তা শুনে ফিরাউনের কাছে বলতে লাগলো, হে আমাদের খোদা, আপনি যে বাদশাহী দাবি করতেছেন, খোদাই পৃথিবীর মধ্যে স্থাপন করতে চাচ্ছেন, এই খোদাইকে বাতিল করে দেবে একটা নবজাত শিশু। যে শিশুটা আপনার হারাম মহল্লার ভিতরে জন্ম নেওয়ার ভাব চলে আসছে। ফেরাউন তাদেরকে বলে দিল, বাহিনী লিখতে বলে দিল, যাও যে সমস্ত গর্ভবতী মহিলাগুলো আছে তাদের পেটটাকে ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে তাদের ছেলে সন্তান যদি হয় তাদেরকে হত্যা করে ফেলবা, মেয়ে সন্তান হলে আমার কাছে নিয়ে আসবা। এই সমস্ত ভাবে প্রায় 3 লক্ষ শিশুদের ফেরাউনের বাহিনীগুলো হত্যা করেছে। এরই ফলে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ভীষণ চিন্তিত, কি করবেন কি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কাছে বার্তা পাঠিয়ে দিলেন, কি করবেন মা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে বলেন, মুসার মাকে একটা বুদ্ধি শিখিয়ে দিলেন, মুসার মা তোমার শিশুকে গ্রহণ করছে, তোমার শিশুকে তুমি তোমার হাতে লালন পালন করতে পারবে না, তোমার শিশুকে তোমার কোলে রাইখা পুরো হতে দেব না। তাহলে কি করতে হবে, তোমার শিশুকে যদি পৃথিবীর আলো বাতাস দেখাইতে হয়, তোমার শিশুকে যদি তুমি বাঁচাইয়া রাখতে হয়, তাহলে আমাদের কথা অবলম্বন করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ফেরাউনের মাকে একটা বাক্স বানিয়ে দিলেন। একটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে একটা বাক্স বানিয়ে দিলেন। বাক্স বানিয়ে দেওয়ার পরে ওনারা বলে গেলেন, এই বাক্সের ভিতরে ভরে তোমার ছেলেটাকে একটা নদীতে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ঠিক তেমনি করলেন, একটা বাক্সের মধ্যে ভরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নদীতে ছেড়ে দিলেন, তোমার একটা বোন ছিল, ওনার এই বোনটাকে সাথে দিয়ে বললেন, যাও
এই বাক্সটা কোথায় গিয়ে লাগে তুমি আস্তে আস্তে দেখবা তোমার যে ভাই তুমি কাউকে বললো না। হযরত মুসা আলাইহিস সালামের এই বাক্সের পিছনে যাইতে যাইতে ইয়া দেখে ফেরাউনের গাড়ার মধ্যে এই বাক্সটা দাঁড়িয়ে গেছে। কোন চিন্তিত হইয়া গেল আগে এসে বলেন রামাজান আমার ভাইয়ের বাক্সটা তো ফেরাউনের গাড়ার মধ্যে আটকে গেছে। মা ও সৌদাই করতেছে ভিন্ন সৌদাই করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুসার মাধ্যমে চিন্তিত হওয়ার কারণ নেই। আমার বান্দাকে আল্লাহ এদের মধ্যে প্রেরণ করলাম নবী হিসাবে সেই নবীকে কিভাবে বাঁচিয়ে রাখবেন তার দায়িত্ব আমার। হযরত মুসা আলাইহিস সালাম বাক্সটা ফেরাউনের গাড়ির মধ্যে গিয়ে আটকা পড়ল। ফেরাউনের বাহিনীগুলো এই বাক্সটা আমার জন্য যাইতেছে উঠানোর জন্য যাচ্ছে। এই বাক্সটা তাদের হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে এই বাক্সটা তাদের কাছ থেকে দূরে চলে যায়। হযরত মুসা আলাইহিস সালাম বাক্সের ভিতরে যখন ফেরাউন আসছে ফেরাউনের হাতে বাক্সটা আসে না। যখন ফেরাউনের বিবি হযরত বিবি আসিয়া আসলেন উনি যখন হাত বাড়াইলেন ওনার কাছে এই মধ্যখান থেকে বাক্সটা আস্তে আস্তে ওনার কাছে চলে আসলো। আসার পরে হযরত বিবি আসিয়া কি করলেন বাক্সটা খোলা করে দেখা যায় খুব একটা চমৎকার শিশু বাচ্চা। ফেরাউনকে ডাক দিয়ে বিবি আসিয়া বলেন হে আমার প্রাণের স্বামী আমাদের তো কোনো সন্তান নাই, আমাদেরকে মানুষ আটকুড়া বলে এই একটা সন্তান আমরা না পারলাম লোক সমাজে বলে দেবো যে আমাদের সন্তান। এরকম ভাবে বিবি আসিয়া যখন ছেলেটাকে কাঁদতে লাগলেন হযরত মুসা আলাইহিস সালামকে নেওয়ার পরে শিশু বাচ্চা উৎকল ভীষণ প্রয়োজন। হযরত মুসা আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন। একবার বিবি আসিয়া তুলে নেন, অন্যবার ফেরাউন তুলে দেন। ফেরাউন যখন তুলে নিল ফেরাউনের তুলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের গায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে দিয়া এমন একটা শক্তি দিলেন। এই শক্তির জুড়ে হযরত মুসা আলাইহিস সালাম এমন জুড়ে একটা তাপ্পর মারলেন ফেরাউনের গায়ের মধ্যে। ফেরাউন অবাক হয়ে গেল। বিবি আসিয়া এই ছেলেটাই মনে হয় আমার রাজত্বকে ধ্বংস করবে, এই তো শিশু বাচ্চা না এমন জুড়ে আমাকে তাপ্পর মারবে মনে হয় আমার উপর আসমান ভেঙে পড়েছে। বিবি আসিয়া হাসিয়া বলে এই শিশু বাচ্চা তোমাকে তাপ্পর দিয়েছে কি হয়েছে? এই শিশু বাচ্চার কি জুড়ে তাপ্পর দেবে? ফেরাউন বিবি আসিয়া তোমার উপরে যদি পড়তো তাহলে তুমি বুঝতা কি বেগমদার তাপ্পরের বুঝন ছিল। হযরত বিবি আসিয়া কি করলেন গুণগানের জন্য ওনার পাড়া প্রতিবেশী সমস্ত মহিলাগুলো জানতেছেন হযরত মুসা তো জাকাত পান করেন না। হযরত মুসা আলাইহিস সালাম জাকাত পান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন মুসলমান তোমার সন্তানকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার। এই ঠিক সময় চলে আসলো। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম জানতেছেন এই ফেরাউনের ঘরে একটা দাসী ছিল, এই দাসী একটা সন্তান দিল। ওনার যখন এই সময় হযরত মুসা আলাইহিস সালামের উনি বললেন আমার কাছে একটা মহিলা আছে যার মনে হয় সে শিশু বাচ্চা পালন করবে। তারা বলল যাও এই মহিলাকে আমার খাওয়া যা কিছু আছে গ্রহণ পোষণ সব সমাজ সরকারি তহবিল থেকে দেওয়া হবে। এই মহিলাটাকে নিয়ে আসবে দেখা যাক। এই মহিলাকে তিনি পালন করেন। হযরত মুসা আলাইহিস সালামের বলেন হযরত মুসা আলাইহিস সালাম দুধ পান করানোর উদ্দেশ্যে তার মার কাছে যখন গেলেন তার মা আসতেছেন আসার পরে যখন দুধ পান করানোর জন্য দিলেন হযরত মুসা আলাইহিস সালাম পান করতে শুরু করলেন। হযরত মুসা আলাইহিস সালামের মা শপথ দিলেন আমি আপনার রাজদরবারে থেকে এই শিশুকে দুধ পান করানো যাবে না। এই শিশুকে দৈনন্দিন আপনি আমার বাড়িতে নিয়ে যাবেন, তাহলে সেখানেই আমি দুধ পান করিয়ে দেব। তাই আমাকে আপনি এই দুধ পান করানোর সুযোগ দিলেন, ভাড়া দিলেন। হযরত মুসা আলাইহিস সালামের মা কিছু ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে প্রত্যেক দিন যে শুধু কিনা লাগে এরকম কাটাকাটি করেন ফেরাউনের বাহিনীগুলো এই মুসা আলাইহিস সালাম বাড়িতে নিয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামকে উনার মা যখন দুধ পান করান আর শুকরিয়া আদায় করতেছেন আল্লাহ আপনার কথা তো 100 আপনার কথা তো আপনি যেরকম বলেছিলেন আমার সন্তানকে আমার দ্বারাই আপনারা পাইবেন, আমার সন্তানকে কেউ কিছু ক্ষতি করতে পারবে না, তাদের কথা আপনারা ঘটেবে। হযরত মুসা আলাইহিস সালামের মা দুধ পান করাইতেছেন। আস্তে আস্তে দুধ পান করানো শেষ। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বলার পরে একদিন যখন রাস্তার মধ্যে বাহির হইলেন, রাস্তার মধ্যে বাহির হওয়ার পরে একটা আজীব ঘটনা ঘটে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাঈলের লোক আর ফেরাউন ছিল পৃথিবীর গোত্রের লোক। হযরত মুসা আলাইহিস সালাম ভীষণ রাগান্বিত ছিলেন। তাফসীরের কিতাবে লেখা হয় হযরত মুসা আলাইহিস সালামের চুল ছিল লম্বা। হযরত মুসা আলাইহিস সালাম মাথার মধ্যে পাগড়ি পরিধান করতেন। যখন তার রাগ হতো হযরত মুসা
মুসা আলাইহিস সালামের পাগড়ির উপর দিয়ে আগুনের ফুলকা ছিটাইত সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম যখন রাস্তা বলতে গেলেন এই কৃত্রিম পুত্রের মানুষটা একটা মাছ ওয়ালার সঙ্গে জোড়া লাগায় দিল এই মাছ ওয়ালাকে যখন এই ব্যক্তিটা মারবে ভাব হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো নবী ন্যায় পরায়ণের বাদশা হযরত মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে এই ব্যক্তিটাকে একটা ঘুষি দিলেন স্বাভাবিক বিচার করার জন্য মারার জন্য না আল্লাহর নির্দেশ হযরত মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে এত পরিমাণ শক্তি ছিল হযরত মুসা আলাইহিস সালাম যখন তীর মারলেন সাথে সাথে সেই ব্যক্তিটা রাস্তার মধ্যে কয়েকটা চক্কর দিয়ে পানিতে পড়ে মারা যায় সারা বনী ইসরাইল হয়ে জানে গেল ফেরাউনের সন্তান পুত্র জানাজানি হয়ে গেল ফেরাউনের সন্তান সেই মুসা একটা ব্যক্তি হত্যা করে ফেলেছে এখন তার রাষ্ট্রীয় শাসন হলো মুসলিম হযরত মুসা আলাইহিস সালাম মদিনা হল ফেরাউনের সঙ্গে ফেরাউনের রাজ দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে ওনাকে শাস্তি দেওয়ার জন্য দেওয়া হবে হযরত মুসা আলাইহিস সালাম কি করবেন উনি এই দেশ ত্যাগ করে ফেরাউনের রাজ্য ত্যাগ করে মিশর ত্যাগ করে মক্কায় চলে গেলেন হযরত শুআইব আলাইহিস সালাম আরেকজন ছিলেন হযরত পয়গম্বর আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালামের বাড়ি ছিল মাদায়েন শহরে একে একে যখন উনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাদায়েন শহরে যাইলেন সেখানে গিয়ে দেখেন একটা কুয়ার মধ্যে কিছু সংখ্যক মানুষ পানি নিতেছে পানি নেওয়ার জন্য যে সমস্ত মানুষের গায়ে শক্তি বেশি তারাই দুর্বল মানুষগুলো আগে আসা উচিত শক্তি বেশি মানুষগুলো তাদেরকে পিছনে গিয়া তারা আগে পানি নিয়ে যায় হযরত মুসা আলাইহিস সালাম গিয়া দেখলেন দুইটা মহিলা মানুষ একবারে কাতার হয়ে পড়ে আছে কেউ ওনাদেরকে পানি দেওয়ার সুযোগই দিচ্ছে না হযরত মুসা আলাইহিস সালাম এই মহিলা হাতে কলসটা হাতে নিয়ে এই শুনলে উঠ থেকে পানি তুলে দিলেন এবং পানি তুলে দিয়ে শেষ না এই মহিলাগুলো নিতে পারে না মেয়ের সাথে নিতে পারে না হযরত মুসা আলাইহিস সালাম নিজের কাঁধে করে এই কলসটা বুঝাই করে প্রতি পানির কলস এই হযরত শুআইব আলাইহিস সালামের বাড়িতে নিয়ে গেলেন উনি তখন পর্যন্ত জানেন না এই মেয়েগুলা হযরত শুআইব আলাইহিস সালামের যখন বাড়িতে গেলেন গিয়ে কথাবার্তা হওয়ার পরে এক পর্যায়ে দেখা যায় আপনার বাড়ি কোথায় হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো আপনার বাড়ি কোথায় কি বললেন আমার বাড়ি আপনার মিশরে আর আপনাকে হযরত শুআইব আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়েছেন এই সাইডের মধ্যে এমন একজন নবী নাকি হবেন যার বাড়ি থাকবে উনি সাইডে তার মূল উদ্দেশ্য টার্গেট ফেরাউনের বাদশাহীকে ধ্বংস করা আপনার নাম কি মুসা আলাইহিস সালাম বলেন আমার নাম মুসা হযরত শুআইব আলাইহিস সালাম আমার নাম হযরত শুআইব আলাইহিস সালাম আল্লাহর দুজন পয়গম্বর হয়ে গেলেন হযরত মুসা আলাইহিস সালামকে উজরত দেওয়ার জন্য হযরত শুআইব আলাইহিস সালামের যে সন্তান ছিল বড় সন্তানের নাম ছিল বিবি সুহরা হযরত বিবি সুহরাকে হযরত শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তার বাড়িতে থাকতে লাগলেন এক পর্যায়ে যখন যৌবনে পৌঁছে গেলেন হযরত মুসা আলাইহিস সালামকে হযরত শুআইব আলাইহিস সালামের পূর্বে হযরত বিবি সুহরাকে বিবাহ দিলেন বিবি সুহরাকে বিবাহ দেওয়ার সময় হযরত মুসা আলাইহিস সালামকে হযরত শুআইব আলাইহিস সালাম একটা লাঠি দিয়েছিলেন উনার শ্বশুরের দেওয়া লাঠি দামানের সঙ্গে আজীবন পর্যন্ত ছিল মৃত্যু পর্যন্ত মুজদা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছিলেন এরা হাজির হযরত মুসা আলাইহিস সালাম যখন এক পর্যায়ে নবুয়ত বয়স চলে আসলো হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে পারতেন হযরত মুসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হয়েছিল তুর পাহাড়ের মধ্যে যখন তুর পাহাড়ের মধ্যে যাইবেন নবুয়ত যখন ওনাকে দেওয়া হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের মধ্যে ছিল জড়তা এই জড়তার কারণে হযরত মুসা আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় কোন ব্যক্তিকে স্পষ্টভাবে কথা বুঝাইতে পারতেন না হযরত মুসা আলাইহিস সালাম এখানে বলি কিভাবে ফেরাউনের কাছে এত জালিম বাদশার সামনে গিয়ে দ্বীনের দাওয়াত দেবেন উনি আল্লাহ বলেছিলেন ও আল্লাহ আমার মধ্যে তো জড়তা আমি কালেমার দাওয়াত দিয়ে এসেছি অত্যাচারী বাচ্চা ফেরাউনের সামনে একা একা দিতে পারবো না আমার ভাষা দ্বারা ফুরিয়ে তুলতে পারবো না তাই আমার একটা ছোট ভাই আমার একটা ছোট ভাই আছে হযরত হারুন আলাইহিস সালাম এই হযরত হারুন আলাইহিস সালামকে আপনি যদি নবুয়ত দান করেন তাহলে নতুন ভাই মিলে একটা শক্তি পাবে নতুন ভাই মিলে একজন অত্যাচারী বাচ্চা ফেরাউনের সামনে গিয়ে আমরা দাঁড়িয়ে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ দাওয়াত করব আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন পয়গম্বর মুসা আপনার বড় ভাই হযরত হারুন আলাইহিস সালামকে আমি নবুয়ত দান করলাম
হযরত মুসা আলাইহিস সালাম দরবার থেকে এসে ডাক দিয়া বলেন, এ আমার ভাই হারুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে সঙ্গে সকলকে দান করেছেন। এবার চলেন মিশরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন আমরা দুই ভাই মিলে এই মিশরের অত্যাচারী বাদশা ফেরাউনের কাছে যেন আমরা তাদের মোকাবিলা করি। হযরত মুসা আলাইহিস সালাম বিবি হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের রাজদরবারে ঢুকে গেলেন। রাজদরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে ঢোকার কোনো ক্ষমতা নাই। ফেরাউনের আয়ত্তা দিয়ে অত্যন্ত জাদুকর প্রচুর পরিমাণে মিশরের জাদুকর ছিল, যার কারণে তার রাজপ্রাসাদের ভাগ থেকে 5টা সিংহাসন ছিল। তিনটা সিংহাসন ছিল। জঙ্গলের অত্যন্ত হিংস্র প্রাণীগুলা দ্বারা তার রাজপ্রাসাদকে করা ছিল। হযরত মুসা আলাইহিস সালাম এই সিংহাসনের বন্দারা এলেন। এই ভাগ ভাগগুলা মুসা আলাইহিস সালাম থেকে রাস্তা দিয়া হযরত মুসা আলাইহিস সালামকে শাহ বিচ্ছু দ্বারা দিয়েছিল যেটা ভরা শাহ বিচ্ছু হযরত মুসা আলাইহিস সালামকে হযরত মুসা আলাইহিস সালামকে দেখে রাস্তা ক্লিয়ার। তৃতীয় গেটের মধ্যে আসলেন। বাহিনী দ্বারা ছিল হযরত মুসা আলাইহিস সালামকে দেখে এই বাহিনীরা বলেছে, পয়গম্বর আপনি তো মুসা ফেরাউনের পালক সন্তান নানি। হযরত মুসা বলেন, আমি তোমাদের উদার সন্তান, আমি তোমাদের উদার সন্তান, যে হত্যার মামলা সাথে আমি পলায়ন করেছিলাম। এই ব্যক্তিগুলা বললেন, পয়গম্বর মুসা তুমি এই অত্যন্ত ভয়ানক বাহিনীগুলাকে পাড়িয়ে দিয়ে কিভাবে আসলা? এই বাহিনীটা হযরত মুসা ডাকিয়া বলেন, আমাকে দেখার সঙ্গে সঙ্গে তোমাদের হাই কোয়ালিটির সিকিউরিটিগুলা আমি রাস্তা দিয়ে দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। রাজপ্রাসাদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ফেরাউনকে জানিয়ে দেওয়া হলো, বাহিনীগুলা জানিয়ে দিয়েছে যে আমাদের খোদা আপনার সন্তান হযরত মুসা আসছে, তাকে রাজপ্রাসাদের মধ্যে ঢোকার অনুমতি দেওয়া যায়নি। ফেরাউন বলে, হ্যাঁ দিতে পারেন, কিন্তু ফেরাউন তোমরা হযরত মুসাকে আমার রাজপ্রাসাদে আসার অনুমতি দাও। তাকে নিয়ে আসি আমরা কিছু খেল তামাশা করবো, তাকে নিয়ে আমরা কিছু হাসি ঠাট্টা করবো। হযরত মুসা আলাইহিস সালাম যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকলেন, রাজপ্রাসাদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ফেরাউন ডাক দিয়া বলে, মুসা তুমি যে আমার রাজদরবারে আসলা, কিসের জন্য আসলা? তুমি কি তুমি ভয় পাও নাই আমার দরবারে আসলা? মুসা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন তোমাকে আমি দিনের দাওয়াত দিই, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন হাসি দিয়া বলে, মুসা তুমি যে নবী, তোমার কি কিছু মুজিজা আছে নাকি দেখাও? হযরত মুসা আলাইহিস সালাম তখন পর্যন্ত আল্লাহ কোনো মুজিজা দেন নাই। হযরত মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আজকে বিপদের সম্মুখীন হইয়া গেলাম, আমাকে কিছু শিক্ষা দেন, কি মুজিজা দেখাইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মুসা তোমার হাতের মধ্যে যে একটা লাঠি আছে, এই লাঠিটাকে বিসমিল্লাহ বলে জমিনের মধ্যে ছেড়ে দাও। জমিনের মধ্যে ছাড়তে দিয়ে বিশাল একটা সাপ দেখতে পারি নাই। সাপটা দাঁড় হয়ে ফেরাউনের চেয়ারের দিকে যাচ্ছে। সাপটা এত বড়, তাফসীরের কিতাবে লেখা হয় সাপ এত বড় হয়েছিল যে সাপের এই রাস্তা ক্লিয়ার করার জন্য সেই মানুষগুলা এই মসজিদের চেয়ারের মধ্যে বসা ছিল। এই মানুষগুলা সাপের পায়ের মেসে বসে মানুষগুলা কিছু মানুষগুলাকে ধরানো করে যখন ফেরাউনের দিকে হাঁ করে সাপ যাচ্ছে, ফেরাউন না মুসা তোমার উপরে ঈমান আনবো করে যদি আমার জীবন থাকে তাহলে তোমার উপরে ঈমান আনতে কোনো অসুবিধা নাই, তুমি সেই সাপটাকে থামাও, তাহলে তো আমার দিকে উঠে উঠবে। হযরত মুসা বলেন, আল্লাহ সাপ তো বানাইলাম কিভাবে তাকে আমার হাতে উঠে আনবো? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, মুসা তোমার হাতের লাঠি নিয়ে ভাবে হাতে রাখতে, তুমি সাপের মধ্যে বিসমিল্লাহ বলে হাত দাও, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার লাঠি হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়া কয়, নবীগণের তো অত্যন্ত ভীষণ পরিমাণে মুজিজা থাকে, তোমার একটা মুজিজা থেকে তো আমি তোমার উপর ঈমান আনতে পারি না। এবার মুসাকে বলে ফেরাউন, দেখ মুসা তুমি আরো কিছু মুজিজা দেখাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ এবার কি মুজিজা দেখাইবো? আল্লাহ রাব্বুল আলামিন
মুসাকে ডাক দিয়া বলেন, হে পয়গম্বর আমার মুসা, তোমার ডান হাতকে বাম হাতের উপর তুলে দিয়া একবার চাপ দাও। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা বাতি হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিলেন, যে আলোর দ্বারা হযরত মুসা আলাইহিস সালাম তার হাতটাকে এইভাবে দেখাইতেছেন, হাত দিয়া ফেরাউন ছোট ছোট হাতের লাইট দিয়া ফেরাউন ডাক দিয়া বলে, মুসা তোমার হাতের লাইটটা অফ করো। এই লাইটের কাছে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, লাইটটা অফ করো। হযরত মুসা ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার হাতে সাথে লাইট জ্বালাইলাম, এবার কি হবে তা নিয়ে পাইবো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা যে সুইচে লাইট জ্বালানো হয় সেই সুইচে লাইট বন্ধ হয়, তোমার হাতটাকে আবার হিয়ার করে দিতে নাও। নেওয়ার সঙ্গে সঙ্গে আবার লাইটটা অফ হয়ে গেল। হযরত মুসাকে ফেরাউন ডাক দিয়ে বলেন, মুসা তোমার মুখটা দেখলাম, তুমি যে আমার কাছ থেকে পালানো করছিলাম, তুমি মাথায় দিয়ে মনে হয় তুমি জাদুবিদ্যা শিখে আসছো, তোমার এগুলো তো আমার বিশ্বাস হয় না। হযরত মুসা ডাক দিয়ে বলেন, এবার কি করতে হবে? ফেরাউন ডাক দিয়ে কয়, হে মুসা তুমি মাদায়ানে যাওয়ার পরে কি পরিমাণ জাদুবিদ্যা শিখছো, আমারও তো জাদুঘরগুলো আছে, তাদের সঙ্গে আমার একটা পরামর্শ করা প্রয়োজন। হযরত মুসা আলাইহিস সালাম আপনি ভাবতে পারেন অসুবিধা নাই, এই রাজপ্রাসাদের মধ্যে বিভিন্ন প্রকারের জাদুঘর ছিল, এই জাদুঘরগুলো মুসাকে ফেরাউনকে ডাক দিয়া বলে, হে আমার আল্লাহ ফেরাউন, এই মুসা যে জাদুঘরগুলো দিয়েছে এই জাদুগুলো তো আমরা নিমিষে শেষ করতে পারবো। ফেরাউন ডাক দিয়া কয়, হে মুসা তাহলে একটা তোমাদের মধ্যে তোমরা দুই ভাই এবং আমার জাদুঘরের মধ্যে একটা পরীক্ষা হয়ে যাবে। 3 তারিখ ঠিক করা হলো, একই তারিখে হযরত মুসা আলাইহিস সালাম মাঠের মধ্যে যাওয়ার কথা, ফেরাউনের বাহিনীগুলো যাওয়ার কথা, এবং 3 তারিখ ঠিক হয়ে গেল। 3 তারিখের সময় মতো এসে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম জাদুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। ফেরাউনের রাজপ্রাসাদের জাদুঘরটাও গেল। তাফসীরের কিতাবে লেখা হয় 300 ফুট রিজার্ভ করে তারা রশি, সাপ বানানোর জন্য রশি এবং লাঠি হাতে করে নিয়ে আসছেন। এই যে সমস্ত রশিগুলো 101টা উটের মধ্যে আবার 3000 রশি ছিল। এই সমস্ত রশিগুলো যখন মাঠের মধ্যে ছাড়তো, সেই ফেরাউনের জাদুঘর যখন মাঠের মধ্যে ছাড়তো, প্রত্যেকটা রশি থেকে এক একটা অজগর সাপ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম কিছু সামান্য পরিমাণ পেয়ে গেলেন, কি করবেন কি না এর পরিমাণ সাপ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ এবার কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত সাপগুলোকে তোমার ধ্বংস করতে হলে তোমার আর কিছু করার নাই, তোমার একটা লাঠি আছে, লাঠি বিসমিল্লাহ বলে জমিনে ছেড়ে দাও। লাঠিটা যখন যেই মুহূর্তে জমিনের মধ্যে বিসমিল্লাহ বলে ছাড়লেন, ছাড়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণ বড় একটা সাপ হয়ে গেল, যেই সাপের মুখ দিয়ে সমস্ত সাপগুলা ঢুকাইতে পারে নাই। সেই সাপ একবার নাক দিয়ে শ্বাস যখন নিক্ষেপ করলো, আরেকবার যখন শ্বাসটা ভিতরে নিবে, সেই শ্বাসের সঙ্গে সঙ্গে সমস্ত সাপগুলা 3000 রশি, 3 লক্ষ রশিগুলা সাপ যে জন্ম নিয়েছিল, সেই সমস্ত সাপগুলা মুসা আলাইহিস সালামের লাঠির অজগরের সাপের নাকের সিঁড়ি দিয়ে এক শ্বাসে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ চিন্তা করতে লাগলেন। এবার ফেরাউনের জাদুঘরগুলো যে সমস্ত জাদুঘরগুলো ছিল, এই জাদুঘরগুলো হযরত মুসা আলাইহিস সালামের কুদরত থেকে, হযরত মুসা আলাইহিস সালামের এই মুজিজা থেকে এই জাদুঘরগুলো মুসা আলাইহিস সালামের হাতে হাত থেকে মুসলমান হয়ে গেল। ফেরাউন মুসলমান হচ্ছে না, এবার কি না হয়? হযরত মুসা আলাইহিস সালামের কথা এই সেই ফেরাউন একদমই শুনতেছে না। হযরত মুসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম আয়াতিন মুফাসসালাত ইস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের জাতির উপরে একে একে 5টা গজব দান করেছিলেন। 1 নম্বর গজব ফাআরসালনা আলাইহিম তুফান, ফেরাউনের জাতির উপরে যে সমস্ত গজব দিয়েছিলেন তুফান, এই বাতাসের তুফান না, হযরত মুসা আলাইহিস সালামের মানে ফেরাউনের উপর যে গজব আসছিল সেটা হলো পানির গজব। এত পরিমাণ পানি দিয়েছিলেন যে ফেরাউনের গোষ্ঠী যে সমস্ত মানুষগুলো যেহেতু ওই রাজপ্রাসাদ থাকেন, তাদের রাজপ্রাসাদের ছুঁই পানিগুলা পৌঁছে গেল। ফেরাউনের বাহিনীগুলা জমিনের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে পানিতে। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের কে দেখুন ফেরাউনের জাতির একই সমানে লাগানো, কিন্তু দেখা যায় ফেরাউনের বংশের মানুষগুলার পেটের মধ্যে পানি আছে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের পেটের মধ্যে কোনো পানি নাই। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আয়েশা মুসাকে ডাক দেওয়া বলে, পয়গম্বর মুসা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করেন। যদি আযাবটা কমে যায় তাহলে অবশ্যই আপনি আমরা ঈমান আনবো।
হযরত মুসা আলাইহিস সালাম তার কথা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে বিতাড়িত করলেন। আবার কিছুদিন যাওয়ার পরে আবার নাফরমানি শুরু। আল্লাহ রাব্বুল আলামিন 4 দিন ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রকারে আরসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জারাদ নামক গজব দিলেন। জারাদ বলা হয় টিকটিকি, এই টিকটিকি বর্তমানে বন্যপ্রাণ হিসেবে চেনা হয়। এই বন্যপ্রাণ যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেই বন্যপ্রাণের কাজ হলো তাদের ঘর বাড়ি যত সমস্ত টিন খাত গাছ ফসলা ফসল সমস্ত গুলাই বন্যপ্রাণীকে ধ্বংস করতেছে, একে একে দেখতেছি। এবার মুসা আলাইহিস সালামের কাছে কিছুদিন পর ফেরাউন আবার আসলো। মুসা, আল্লাহর কাছে আপনার বলো, এই গজব যদি চলে যায় আমরা আপনার ঈমান আনবো, আল্লাহকে বিশ্বাস করব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন। কিছুদিন যাওয়ার পরে আযাব যখন শেষ হলো, কিছুদিন যাওয়ার পরে ফেরাউন আবার সেই কাজ